মুমিনের কাজ হবে মুমিন আমানত রক্ষা করবে আর তার ওয়াদাকে পূর্ণ করবে। রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম والذين هم لأماناتهم وعهدهم راعون قال رسول الله صلى الله عليه وسلم إذا دعت الأمانة فانتظروا الساعة قيل كيف إضاعتها قال إذا وسد الأمر إلى غير أهله فانتظروا الساعة أو كما قال عليه الصلاة والسلام। শুকরিয়া আদায় করছি আল্লাহ তাআলার দরবারে যে রব্বুল আলামিন অতিশয় ক্ষমাশীল এবং কৃতজ্ঞতার প্রতিদানকারী। যে বান্দা কৃতজ্ঞতা স্বীকার করে তার কৃতজ্ঞতার প্রতিদান দেন যিনি, সে আল্লাহর শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া তান আমরা দুরুদ ও সালাম পড়ি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। গত সপ্তাহে তার আগের সপ্তাহে আমরা মুমিন মানুষের সফলতার উপর কিছু কথা বলতেছিলাম যে মানুষের সফলতা আসবে কিভাবে, মানুষ সফল হবে কিভাবে। আল্লাহ তাআলাই বলে দিয়েছেন যে মানুষ কিভাবে সফল হবে। সাউন্ড মনে হয় বেশি হয়ে গেছে। তা আল্লাহ তাআলাই ঠিক আছে আমাদের সফলতার পথ আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহ রসুলের কাছে যখন কোনো ওহী আসতো তো মৌমাছির গুনগুন আওয়াজের মতো আওয়াজ হতো কানের কাছে। সাহাবারা বুঝতে পারতেন যে রসুলের কাছে এখন কি আসছে, ওহী আসছে। তো তাই সাহাবারা এরকম এক পর্যায়ে যখন এরকম আওয়াজ পেলেন ওনারা অপেক্ষা করলেন, বসে পড়লেন। আল্লাহ রসুলের কাছে ওহী আসলো, আল্লাহ রসুল কি করলেন, কিছুক্ষণ পর ক্যাবলামুখী হয়ে বসে একটা দোয়া পড়লেন। কি দোয়া পড়লেন? আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না ওয়া আ'তিনা ওয়ালা তাহরিমনা ওয়া আথিরনা ওয়ালা তুসির আলাইনা ওয়া আরদি আন্না ওয়া আরদিনা। আল্লাহ রাসূল বললেন, এই কথাগুলোর অর্থ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহুম্মা জিদনা, আল্লাহ আমাদেরকে বৃদ্ধি করে দাও, ওয়ালা তানকুসনা, আমাদেরকে কম দিও না, আমাদেরকে বেশি দাও। কে বলতেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। এরপর বলতেছেন ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না, আল্লাহ আমাদেরকে সম্মানিত করো, লাঞ্ছিত করো না, আমাদেরকে সম্মানিত করো, লাঞ্ছিত করো না। ওয়া আ'তিনা ওয়ালা তাহরিমনা, এরপরে তিনি বলতেছেন যে আমাদের উপর কারো কি করো না, অন্য কারো প্রাধান্য আমাদের উপর দিও না, আমাদেরকে অন্যদের উপর কি দাও, প্রাধান্য দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন। এরপর বলতেছেন যে এবং আপনি আমাদের উপর কি সন্তুষ্ট হয়ে যান এবং আপনার সন্তুষ্টিতে আমাদেরকে সন্তুষ্ট করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বলার পর বলতেছেন যে আমার কাছে সবেমাত্র 10টি আয়াত নাজিল হয়েছে। কয়টি আয়াত?
10টি আয়াত নাজিল হয়েছে। এই 10টি আয়াত যদি কেউ, এই 10টি আয়াত মানে যদি কেউ চলতে পারে তো তাহলে তারাই হবে সফল কাম। আর এই 10টি আয়াতের মধ্যেই মুমিনের 7 গুণ আলোচনা করা হয়েছে। তার মধ্যে আমরা 4টা আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব যে মুমিনের আলোচনা কি, আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, আমানত সম্পর্কে। আমানত রক্ষা করা আর ওয়াদা অঙ্গীকার পূর্ণ করা। মুমিনের কাজ হবে, মুমিন আমানত রক্ষা করবে আর তার ওয়াদাকে পূর্ণ করবে।